আসন্ন 2026-27 অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 1,33,21,30,000 টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এই বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে 2.3%, যা আগের বাজেটগুলোর তুলনায় অনেক কম। এবং আগের বাজেটগুলো যদি আমরা দেখি তাহলে 2024-25 অর্থ বছরে গবেষণা খাতে বাজেট ছিল 2.12%, এবং 25-26 অর্থ বছরে গবেষণা খাতে বাজেট ছিল 2.8%। এবার সেটা করা হয়েছে 2.3%। এবং এই যে বাজেটটা করা হলো, এই বাজেটের যে খরচ সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি করবে না, সেটা করবে ইউজিসির মাধ্যমে। অর্থাৎ ইউজিসি নির্ধারণ করে দেবে যে এখানে কোন বিষয়ে গবেষণা হবে, কিভাবে গবেষণা হবে, কে গবেষণার বরাদ্দ পাবে। আমরা বলতে চাই এই যে ইউজিসির হস্তক্ষেপ, এই যে একে তো বাজেট কম, গবেষণায় বরাদ্দ কম, অন্যদিকে এই যে ইউজিসির হস্তক্ষেপ সেটা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের পরিপন্থী। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় ইতিহাসে বিভিন্ন স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের চক্ষুশূল উপেক্ষা করে লড়াই সংগ্রাম জারি রেখে এই বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করেছে। এবং আপনারা দেখবেন এই বিশ্ববিদ্যালয়কে নানাভাবে রাষ্ট্রযন্ত্রের কুক্ষিগত করা, সরকারি কুক্ষিগত করার চেষ্টা বারবার হয়ে এসেছে। এবং তারই প্রচেষ্টা স্বরূপ আপনারা দেখবেন এখানকার যে গবেষণা খাত, সেখানে সেই গবেষণা খাত ইউজিসির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে সৃজনশীল উদ্ভাবন গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয় কল্পনা করা যায় না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই যে বাজেট হলো, সেই বাজেট পর্যাপ্ত নয়, এবং গবেষণায় যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। তার সাথে যেই প্রক্রিয়ায় গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা যথাযথ নয়। আমরা বলতে চাই শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এবং সেটা রাষ্ট্র কর্তৃক এনশিওর করার দাবি আমরা বারে বারে জানিয়ে আসছি। কিন্তু সরকার তার শিক্ষা থেকে সরকারের দায়ভার ক্রমাগত সেই জায়গা থেকে হাত গুটিয়ে নিচ্ছে। এই যে শিক্ষার বাণিজ্যিকীকরণ, এই যে নব্য উদার নীতিবাদের আগ্রাসন, তার জন্য যেটা হচ্ছে সেটা হলো যে খেটে খাওয়া মেহনতি কৃষক পরিবারের সন্তানদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের জন্য শিক্ষা পাওয়াটাকে অনেক অসম্ভব করে তোলা হচ্ছে। আমরা বলতে চাই এই যে বাজেট হলো, এই বাজেটের প্রায় 8.21% বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে। নিজস্ব আয় বলতে বোঝায় যে এখানে পরীক্ষার ফি বাড়বে, এখানে হল ফি বাড়বে, এখানে ডিপার্টমেন্ট ফি বাড়বে এবং অন্যান্য ফি বাড়বে, এবং এই ফি শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে। এবং যেটা এই যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই ছেলেমেয়েগুলো বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, কোনো মতো একটা টিউশনি করে তারা হচ্ছে এই শিক্ষার খরচটা চালায়। কিন্তু সেই জায়গায় এই যে শিক্ষার খরচ বেড়ে যাচ্ছে, ফলে তাদের জন্য শিক্ষার ব্যয় নির্বাহ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমরা বলতে চাই এই যে বাজেট হলো, এই বাজেট পর্যাপ্ত না, এবং যেই প্রক্রিয়ায় এই বাজেট গবেষণায় বরাদ্দ দেওয়া হচ্ছে সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই।